বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। যমুনা ছেড়ে গিয়েছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ১.৫ বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়লেন তিনি। শনিবার বিকাল 3:15টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা SI মিজানুর রহমান। তিনি জানান, বিকেল 3টার দিকে তিনি যমুনা ছেড়ে দিবেন এমন নির্দেশনা আমাদের কাছে ছিল। পরে 3:15টার দিকে তিনি যমুনা ছেড়ে চলে যান। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমও সাবেক প্রধান উপদেষ্টা যমুনা ছাড়ার কথা স্বীকার করেছেন। এদিকে অধ্যাপক ইউনূস যমুনা ছাড়ার আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা AKM শামসুল ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রতিনিধি দলের বাকি দুজন হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এর আগে অধ্যাপক ইউনূস 2024 সালের 8 অগাস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ভবনটিতে ওঠেন। ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সুনির্দিষ্ট চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে কাউকে ছাড়তে হবে না। শনিবার বেলা 11টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী ও বন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি নারায়ণগঞ্জের নদী বন্দরে নির্মাণাধীন বিভিন্ন ভবনের কাজ পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা গতবারের তুলনায় স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের সময় সংশ্লিষ্ট সব সংস্থা তৎপর থাকবে। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথের টোলের নামে অবৈধ টাকা আদায় বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। এরপরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ে ভেঙে পড়া সেবা কাঠামো সচল করা হবে। শনিবার দুপুরে ডেঙ্গু ও জলাবদ্ধতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সংকট নিরসনে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইশরাক। তিনি বলেন, নগরের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হরমোজগান প্রদেশের মিনাপ শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ওই হামলা চালানো হয়। হামলার পর শুরুতে সেখানে 5 শিক্ষার্থীর প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। সেই সংখ্যা বেড়ে এখন 40 জনে দাঁড়িয়েছে। এদিকে ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা এরপর মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের পাল্টা হামলার মধ্যে রাজধানী ছেড়ে যেতে তেহরানের বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। বিদ্যমান পরিস্থিতিতে যতটা সম্ভব শান্ত থেকে সকলকে অন্য স্থান বা শহরগুলোতে চলে যাওয়া উচিত বলে বলেছেন তারা। ছোট পর্দার অভিনেতা জাহির আলভির স্ত্রী ইভনাত খান ইকরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর 11:15টার দিকে মিরপুর DOHS এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিনেতা জাহির আলভির বর্তমানে নেপালে শুটিংয়ে ব্যস্ত। এক ফেসবুক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা আলভি নিজেও। জানিয়েছেন তিনি এখন নেপালে শুটিং করছেন, দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন, ফিরে এসে সবার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। তিনি আরও লিখেছেন, আজ দুপুরে মিরপুর DOHS এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। একই সাথে তিনি শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের অনুরোধ করে লিখেছেন, আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন। ICC জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মুস্তাফা।
মুস্তারি। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ স্বীকৃতি পেলেন এই ব্যাটার। 2023 সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের পারফরমেন্সের জন্য মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শোভানা। আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতা ছিলেন, তবে তাদের সবাইকে টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাই পর্বে 45.80 গড় ও 145.85 স্ট্রাইক রেটে 229 রান করা বাংলাদেশের ব্যাটার শোভানা।